সরকারি সংস্কারের অভাবে হারিয়ে যেতে চলেছে লর্ড ক্যানিংয়ের বাসভবন। এই লর্ড ক্যানিংয়ের বাসভবনকে ঘিরে একটি পর্যটন ক্ষেত্র গড়ে উঠতে পারত, কিন্তু সরকারের সংস্কারের অভাবে পর্যটন ক্ষেত্র না গড়ার ক্ষেত্রে কর্মসংস্থানও গড়ে উঠছে না এই এলাকার মানুষের। তাদের দাবি সরকার সংস্কার করে লর্ড ক্যানিংয়ের এই বাসভবন অতি শীঘ্রই ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্থান তৈরি হোক, তাহলে আমরা সেখানে কর্মসংস্থান করতে পারব। ইংরেজ আমলে লর্ড ক্যানিংয়ের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি আজ বিলুপ্তির পথে। পাশাপাশি শেষ হতে চলেছে ব্রিটিশ ইতিহাসের শেষ স্মৃতির অধ্যায়টিও। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় অশান্ত উত্তেজিত ভারতবর্ষকে শান্ত করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বিদ্রোহীদের যেমন কড়া হাতে দমন করেছিলেন, তেমনই আবার ভালোবাসাও দিয়েছিলেন। এমন কর্মকাণ্ডের জন্য তার নাম হয় ক্লেমেন্সি ক্যানিং। শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি থেকে হারিয়ে গিয়েছে লর্ড ক্যানিংয়ের অতীত স্মৃতি। মাতলা নদীর তীরে বিশেষ স্থাপত্য পদ্ধতি অবলম্বন করে তৈরি হয়েছিল দোতলা বাড়িটি। বিলাসবহুল বিশাল বাড়িটির সামনে ছিল সিংহদুয়ার, কেয়ারি ফুলের বাগান আর সবুজ ঘাসের লন এবং ঔপনিবেশিক স্থাপত্যের খিলানযুক্ত দরজা। দোতলা এই বাড়ির 22টি ঘরের প্রতিটি ঘরের মধ্যে ছিল ইতিহাস। প্রথম তল থেকে দ্বিতীয় তলে ওঠার জন্য রয়েছে একটি দামি প্রশস্ত কাঠের সিঁড়ি। বর্তমানে সেই ইতিহাসকে ধ্বংসস্তূপে পরিণত করে ইতিহাস সৃষ্টি করতে চলেছে। 1962 সালে ক্যানিংয়ের জয়দেব ঘোষ দম্পতি মুম্বাইয়ের জেএম দাতিয়াল আরসি কুপার কোম্পানির কাছ থেকে কিনে নেন লর্ড ক্যানিংয়ের বাড়িটি। ঘোষ দম্পতির ছেলের বরুণ ঘোষ বিশাল এই বাড়িটি তেমনভাবে রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হতে পারেননি। জানা যায় একসময় এই বিলাসবহুল বাড়িটি হোটেল তৈরি করার জন্য কিনতে চেয়ে জয়দেব ঘোষকে প্রস্তাব দিয়েছিলেন চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার সাহারা ইন্ডিয়া গোষ্ঠীও বাড়িটি কিনতে চেয়েছিল, কিন্তু জয়দেব বাবু বিক্রি করেননি। বিশাল বাড়িতে বসবাস করতেন জয়দেব ঘোষ ও তার স্ত্রী শিখা ঘোষ। 15টি ঘরের মধ্যে দুর্মূল্য বই, বেলজিয়াম কাচের নকশা করা আয়না, মেহগনি কাঠের তৈরি টেবিল, ইংল্যান্ডের লরেন্স অ্যান্ড মেও কোম্পানির টেলিস্কোপ সহ অন্যান্য দামি আসবাবপত্র 15টি ঘরের মধ্যে রেখে তালা মেরে দিয়েছিলেন। পরবর্তী গত প্রায় 4-5 বছর আগে ঘোষ দম্পতি মারা যাওয়ায় বাড়িটি অভিভাবকহীন হয়ে পড়ে। অবশ্য পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001-এর আইন অনুযায়ী হেরিটেজ বিল্ডিং ঘোষণা করলেও 2018 সালে এই ঐতিহ্যবাহী ভবনটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দেয়। যদিও প্রায় 4 বছর সময় অতিক্রান্ত হয়ে গেলেও ভবনটি এখন অবধি কোনো সংস্কারের কাজ শুরু হয়নি। সুন্দরবনে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকরা আজও ঐতিহাসিক এই ভগ্ন বাড়িটি দর্শন করে সুন্দরবন ঘুরে যান। প্রশাসনের অবহেলায় সেই থেকে অবহেলিত শতাব্দী প্রাচীন ইংরেজ আমলের স্মৃতি এই বাড়িটি বিলুপ্তির পথে। তাই সুন্দরবনবাসী বারবার দাবি তুলেছে লর্ড ক্যানিংয়ের বাড়ি সংরক্ষণ করে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলুক রাজ্য সরকার। পর্যটন ক্ষেত্র হলে পর্যটকদের আনাগোনা বাড়বে, এখানে প্রচুর কর্মসংস্থানও হবে, এলাকার গরিব মানুষদের মুখে ফুটবে হাসি। যে কয়েকদিন আগেই আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব, আমাদের শান্তনু বসু, যিনি আগে এখানকার ডিএম ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি আমাদের কথা দিয়েছেন যে ক্যানিং যে হেরিটেজ হাউস করার জন্য যে ইংরেজদের যে ঘরটা, এই ঘরটা উনি দেখে গেছিলেন আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, এবং ওনাকে আমরা গতকাল চিঠি করে লিখে জমা দিয়েছি। উনি খুব তাড়াতাড়ি ক্যানিংয়ে এটা হেরিটেজ ঘোষণা আছে এবং টাকা স্যাংশন করে এটা একটা হেরিটেজ হাউসও করবে। এই যে লর্ড ক্যানিংয়ের যে বাসভূমির আপনি কথা বলছেন, এটা প্রায় 150 বছরের উপর হয়ে গেছে। সরকার থেকে হেরিটেজও ঘোষণা করা হয়েছে, কাজ এখনও শুরু না। কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেভাবে সোনার মতো উজ্জ্বলভাবে কাজ চলছে, ক্যানিং হেরিটেজ হাউস যে লর্ড ক্যানিংয়ের বাড়ি, এটাও পিছিয়ে থাকবে না। খুব তাড়াতাড়ি টাকা স্যাংশন হবে এবং কাজ হবে। এখানটায় বহু বিদেশি পর্যটক সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষরা এখানে ভ্রমণ পিপাসী লোকরা আসবে। ব্যুরো রিপোর্ট, NBTV।